স্বাভাবিক নিয়মেই নতুন সরকার গঠন হলে সেই সরকার তার ভবিষ্যৎ কর্মকাণ্ড কি হবে না হবে তা নির্ধারণ করে। সেই মোতাবেক আজকে যে পশ্চিমবঙ্গের সরকার তারা বলতে চাইছে বর্ডার এলাকায় বিএসএফ এর জন্য যাতে জমি সমস্যা না হয় সেটা তারা দেখবে বা তার ব্যবস্থা করবে। খুব স্বাভাবিক, এটা তারা বলেছে, এর আগেও হওয়া উচিত, করলে ভালো। আমরা চাইবো উভয় দেশের মধ্যে চলাফেরা করতে যাতে মানুষের অসুবিধা না হয়, সেই সঙ্গে আমাদের সীমান্ত যেন সুরক্ষিত থাকে। সীমান্ত সুরক্ষা আমাদের সকলের কাছেই গুরুত্বপূর্ণ। বাকি এতদিন পশ্চিমবঙ্গে রাজ্য এবং কেন্দ্রের সংঘাতে অনেক প্রকল্প চালু হয়নি, কোনো প্রকল্পের নাম বদল করা হয়নি। রাজ্য এবং কেন্দ্র তার নিজের মতো করে কৃতিত্ব নেবার লড়াইয়ে কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু করতে গেছে, রাজ্য বলছে না আমরা নিজেরা করব। ফলে একটা জটিল অবস্থা ছিল। যে কোনো রাজ্যের জন্য কেন্দ্রের যে প্রকল্প সেটা কিন্তু শুধুমাত্র কেন্দ্রের নয়, কেন্দ্র রাজ্য মিলেই সব প্রকল্প হয়। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেখানটায় মান্যতা দেওয়া হয় সেখানে কেন্দ্র রাজ্য উভয়ে মিলেই কিন্তু কাজ করতে হয়। সেখানটাই তৃণমূল সরকারের মনে হয়েছিল না আমরা আমাদের ক্ষমতায় করব। ফলে কি হয়েছে, পশ্চিমবঙ্গের রাজকোষ খালি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষে দ্বিতীয় ঋণগ্রস্ত রাজ্যে রূপান্তরিত হয়েছে। পশ্চিমবঙ্গে মানুষের মাথাপিছু আয় কমে গেছে। ভারতবর্ষের 16তম স্থান দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা সরকার চালাবে তাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। এবার তারা সেই প্রত্যাশা কি পূরণ করবে না করবে সেটা আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। তবে নতুন কোনো প্রকল্প তারা তো ঘোষণা করেনি। যে সমস্ত প্রকল্প কেন্দ্রে আছে সেই প্রকল্পগুলোকেই বাংলায় বলছে এগুলো চালু হবে। আর বাংলায় যে সমস্ত প্রকল্প ভিন্ন ভিন্ন নামে পশ্চিমবঙ্গ সরকার রেখেছিল সেইগুলো বেশিরভাগ হয়তো থাকবে না। আর সেই সঙ্গে কি হবে, পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো ছিল সেগুলোর টাকার পরিমাণ বাড়ানো হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা ১৭০০ টাকা ছিল, সেটাকে ডবল করা হবে ৩,০০০। সেটা নিয়ে কিন্তু আজকে কোনো সিদ্ধান্ত হলো কিনা আমার জানা নাই। বিজেপি সরকার বিজেপি পার্টি তারা বলেছিল ক্ষমতায় আসার আগে ৩,০০০ করে বেকার ভাতা দেবে, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা জানা নাই। ৩,০০০ টাকা করে মহিলাদের দেওয়া হবে, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা আমাদের জানা নাই। আগামী দিনে তাই আমরা দেখব যে এই যে নির্বাচিত সরকার তারা যে ইশতেহারে যে সমস্ত